আসসালামু আলাইকুম। বাহারি রান্না বান্নায় সবাইকে স্বাগতম। গরুর মাংস সবসময় তো একভাবেই রান্না করা হয়, তাই এই একঘেয়েমি রান্না থেকে ভিন্নভাবে রান্না করব আপনাদের জন্য কোরবানি ঈদ স্পেশাল আস্ত রসুন দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস, যা বাসার সবাই চেটেপুটে খাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই মন চাচ্ছিল আবারও খাই। পোলাও, সাদা ভাত, খিচুড়ি, পরোটা সব কিছু দিয়ে এই গরুর মাংসটা খেতে অসাধারণ লাগবে। তো চলুন আমি মেন রেসিপিতে চলে যাই। রান্নার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস। রান্নার আগে আমি মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে মেখে 1 ঘন্টা রেস্টে রাখবো। তো চলুন দেখে নিই কী কী মশলা ইউজ করেছি আমি এখানে। আমি 2 কেজি মাংসতে একে একে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ কাপ টক দই, হাফ কাপ তেল, সামান্য পরিমাণে বেরেস্তা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব মাংসগুলো। যত বেশি সময় নিয়ে মাখবেন রান্নার টেস্টটা ততটাই বেড়ে যাবে। মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে চলে যাচ্ছি আমি মেন রান্নায়। এবার আমি একটি প্যানে 1 কাপ তেল দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 5টি তেজপাতা, 4টি দারুচিনি, 15টির মতো লবঙ্গ, 20টির মতো গোলমরিচ, 10টি কাবাব চিনি, 10টি এলাচ, একটা স্টার মশলা। যতক্ষণ না তেলে একটা স্মেল আসছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভুনা করে নিচ্ছি। এবার আমি যতটুকু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ততটুকু মাংস দিয়ে দিচ্ছি। আমি মাংস দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। আমি চুলার আঁচ একদমই হাই রেখেছি। 10 মিনিট পরে দেখা যাবে পানি ছাড়তে শুরু করেছে। আমি এই পানি দিয়ে পুরো মাংস কষিয়ে নেব খুব ভালো মতো, যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসছে। আমি প্রায় 40 মিনিট ধরে পুরো মাংস কষিয়ে নিয়েছি। তার মাঝে মাঝে কয়েকবারই নেড়ে চেড়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে পুরোপুরি তেল উঠে এসেছে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ব্যবহার করলে যেমন দ্রুত সেদ্ধ হবে মাংস, ঠিক তেমনি টেস্টও খুব ভালো আসবে। আবার অন্যদিকে সময়ও কম লাগবে। কেউ যদি ঝোলের পরিমাণটা কম রাখতে চান তাহলে পানির পরিমাণটাও কম দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ঝোল কিছুটা কমে আসলে আমি দিয়ে দিচ্ছি রান্নার মেন উপকরণ, আস্ত আস্ত 6টা দেশি রসুন। আমি রসুনগুলোর খোসা ওপরের অংশ ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকে আছেন রান্নার মধ্যে রসুনের টেস্টটা খুব ভালো লাগে, আবার অনেকে আছেন রসুনের টেস্ট একটুও ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যেতে পারেন। তো আমি রসুনগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম। আমি রান্না শেষ হবার 10 মিনিট আগে আরও কিছু মশলা দিয়ে দিয়েছি এখানে। আমি দিয়েছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও 6-7টি কাঁচামরিচ। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ব্যাস তৈরি হয়ে গেল আস্ত রসুন দিয়ে কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংস রান্না, যা চেটেপুটে খাবে সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কতটা দারুণ এসেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।